হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। টিকটক এবং ফেসবুকে কিন্তু এখন দেখতে পাচ্ছি এই ভিডিওটি খুবই ভাইরাল। মানে আপনি আপনার কাজকে কিনে ফেলবেন ক্রেডিট কার্ড দিয়ে। আপনারা অবশ্যই স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি এডিট করা কিন্তু খুবই ইজি। আমি আপনাদের জন্য সবকিছু রেডি করে রেখেছি। মাত্র কয়েক মিনিটে আপনারা এলাইট মোশন অ্যাপটি দিয়ে এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গাইস। না টেনে ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করতে আমাদের তিনটি অ্যাপসের প্রয়োজন হবে। তো ভিডিওটা এডিটিং করা মোটেও কোনো কঠিন কাজ নয়, খুবই ইজি একটা প্রসেস। আপনারা জাস্ট আমার সবগুলো প্রসেস ফলো করেন, তাহলে আপনারা মাত্র কয়েক মিনিটে এই ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। তারপর সেই স্ক্রিনশটটা আমরা পিকচার অ্যাপটি দিয়ে সামান্য একটা লেখা লিখে দিব। তারপর আমরা এলাইট মোশন অ্যাপটি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে আমরা আমাদের ভিডিও এডিটিং করে ফেলবো। ওকে, তো সম্পূর্ণ প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর উপরে আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর আপনি যার পিকচার দিয়ে এই ভিডিওটি এডিটিং করতে চান তার নাম লিখে এখানে সার্চ করে দিতে হবে। তো আপনাদের প্রত্যেকেরই কিন্তু সেলিব্রিটি ক্রাশ রয়েছে, তো আপনি আপনার জাস্ট সেলিব্রিটি ক্রাশের এখানে নামটা লিখে সার্চ করে দিবেন। যেমন ফর এক্সাম্পল আমি এখানে বাংলাদেশে একজন সেলিব্রিটির নাম লিখে দিচ্ছি, অনামিকা ঐশী। নিচ থেকে আমি জাস্ট গোতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি চলে যাব ইমেজে যাওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ চলে আসছে, বা অলে থাকলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে। তো আপনারা এখানে সিম্পল একটা কাজ করবেন, জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি জাস্ট আমার তিনটা ফিঙ্গার দিয়ে টান দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে আমাদের কাজটি শেষ। এখন গাইস আমরা পিকচার অ্যাপটি ওপেন করে নেব, কারণ আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটে কিছু কাজ রয়েছে, তাই জাস্ট আমি পিকচার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিকচার অ্যাপটি ওপেন করার পর সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচ থেকে জাস্ট একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তারপর এইমাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব। স্ক্রিনশটটা সিলেক্ট করে দেওয়ার পর গাইস আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আপনারা কিছু করতে হবে না, জাস্ট একটা লিখে দেবেন শপিং। ওকে, তো নিচ থেকে আপনারা টেক্সট একটা অপশন পেয়ে যাবেন, মানে টুলস পেয়ে যাবেন, টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে গাইস জাস্ট আপনারা এখানে শপিং লিখে দিবেন, SSOPPING। ওকে, শপিং লিখে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেব এবং এটার কালারটা আমরা একটু গ্রে কালার করে দিব। এই কালারটা করে দিলাম। তারপর নিচ থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে দেবো, তাই ফন্টে চলে যাব। এখান থেকে একটু চিকন একটা ফন্ট সিলেক্ট করে দিব, যাতে স্ক্রিনে যে ফন্টগুলো রয়েছে সেগুলোর সাথে ম্যাচ হয়ে যায়। ওকে, তো ধরুন এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে ছোট করে দিব। তারপর আমরা আমাদের ফটোটা একটু জুম করে নিব। এখান থেকে এই লেখাটা সিলেক্ট করে আমরা এটাকে ম্যাপের সাথে বসিয়ে দিব। ওকে, বা চাইলে ম্যাপের উপরেও বসিয়ে দিতে পারি। আপনারা ম্যাপের উপরে বসিয়ে দিবেন, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। ম্যাপের উপরে বসিয়ে দিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করে নেব, তাই আমরা চলে যাব নিচ থেকে হাইলাইটসে। এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে 100% দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেল। এটাকে আরেকটু বড় করে নিই। ওকে, এখন সবকিছু পারফেক্ট আছে। ওকে গাইস, এখন ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট উপর থেকে টিক মার্কে ক্লিক করে এই ফটোটি সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিব। গাইস, পিকচার অ্যাপটি দিয়ে আমরা স্ক্রিনশট এডিট করার পর এখন গাইস আমাদেরকে একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে, পাশাপাশি দুটি ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে XML ফাইল এবং এই ভিডিওটা এডিটিং করতে যে ভিডিও ক্লিপগুলো প্রয়োজন সেগুলো আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে যদি ক্লিক করেন সেম একটি পেজ পেয়ে যাবেন। এই পেজটিতে আসার পরে এখানে XML ফাইলটি দেখতে পাচ্ছেন। এখানে সাথে একটি রয়েছে টিকটক ভিডিও, মানে যে ভিডিও থেকে আমরা অডিওটা এক্সট্রাক্ট করে আমাদের ভিডিওতে অ্যাড করব। তার পাশাপাশি এখানে ক্রেডিট কার্ডের যে ভিডিওটা প্রয়োজন হবে, একটি ছেলের ক্রেডিট কার্ডে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু আপনার প্রয়োজন হবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে একটি টিকটক ভিডিও, ক্রেডিট কার্ডের এই ভিডিও, তারপর এখান থেকে XML ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার কাছে অলরেডি সবগুলো ফাইল রয়েছে, আমি জাস্ট এখান থেকে XML ফাইলটি ডাউনলোড করে নিব। তাই XML ফাইলে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা আমাদের নোটিফিকেশনটা চেক করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাইলটা চলে আসছে। এখানে জাস্ট এই ফাইলটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মেমোরিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট আমি এই ফাইলটা সিলেক্ট করে উপর থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর গাইস আমাদের শেয়ার অপশনে এলাইট মোশন অ্যাপটি চলে আসবে। তো আমাদের অনেকেরই একটা প্রবলেম যে শেয়ার অপশনে এলাইট মোশন অ্যাপটি আসে না। তো গাইস আমি যেই এলাইট মোশন অ্যাপটি ইউজ করতেছি সেই অ্যাপটির ডাউনলোড লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আমার টেলিগ্রাম চ্যানেলের একদম শুরুতে গেলে আপনারা এলাইট মোশন অ্যাপটি পেয়ে যাবেন। আপনারা সেই অ্যাপটি দিয়ে ইচ্ছে মতো আনলিমিটেড ভিডিও এডিটিং করতে পারবেন, মানে XML যে কোনো ধরনের ভিডিও কিন্তু এই এলাইট মোশন অ্যাপটিতে এডিট করতে পারবেন। তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, এখান থেকে জাস্ট আমি এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। এলাইট মোশন অ্যাপটিতে XML ফাইলটি ইম্পোর্ট করে নেওয়ার পর এখন জাস্ট আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর গাইস সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচে আমরা প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। নিচে আপনারা খেয়াল করলে এখানে কিছু অপশন পেয়ে যাবেন, সাথে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে, সাথেই প্রজেক্ট লেখাটা রয়েছে। আপনারা জাস্ট এই প্রজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর একদম প্রথমেই আপনারা XML ফাইলটি পেয়ে যাবেন, মানে একটু আগে যে XML ফাইলটা আমরা অ্যাড করলাম। এখন জাস্ট আমরা এই XML ফাইলে যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাতে একটা ক্লিক করে দিব।
তারপর গাইস এখানে এরকম নোটিফিকেশন চলে আসছে, জাস্ট এখান থেকে আপনারা ওকে ক্লিক করে দিবেন। তো এখানে আমি অলরেডি সবকিছু সাজিয়ে রেখেছি, আপনারা জাস্ট আপনার ফটো এবং ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিলে আপনার কাজটা শেষ। ওকে গাইস, তো আপনারা একদম নিচে চলে আসবেন, এই প্রজেক্ট ফাইলটার নিচে আসলে এখানে পিকচার একটি লেয়ার দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই লেয়ারটাতে একটা ক্লিক করে দিবেন, এখান থেকে ওকে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর একটু আগে আমরা যে স্ক্রিনশটটা পিকচার অ্যাপটি এডিট করলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে স্ক্রিনশটে চলে আসছে, আমি আপনাদেরকে দেখাই, অ্যানিমেশন অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শপিংটা কিন্তু জুম করে দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দেবো, তারপর আমরা নেক্সট লেয়ারে চলে যাব। নেক্সট লেয়ার আসার পর এখানে গ্রুপ লেয়ার রয়েছে, আপনারা জাস্ট এই গ্রুপ লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে আপনারা খেয়াল করে দেখতে পাবেন কিছু অপশন চলে আসছে, এখান থেকে এডিট গ্রুপ যে অপশনটা চলে আসবে, এডিট গ্রুপে ক্লিক করবেন। তারপর গাইস এখানে আপনারা 3টি লেয়ার পেয়ে যাবেন, 3টি লেয়ার থেকে একদম নিচে যে লেয়ারটা রয়েছে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ড লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও এবং ফটো শো করবে। তো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আমার গুগল ড্রাইভ ফাইল থেকে আপনাকে একটা ভিডিও ক্লিপ ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি এই ক্রেডিট কার্ডে যে ছেলেটি রয়েছে সেই ছেলের ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে উপর থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিব। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে এবং মি লেখাটা কিন্তু অটোমেটিকলি রয়েছে। এখান থেকে আমি জাস্ট ব্যাক চলে আসবো ভিডিওটি অ্যাড করার পর, তারপর আবার নিচে এসে আমরা এখান থেকে 3 নাম্বার লেয়ারে চলে আসবো। এখন গাইস আপনি যার ভিডিও দিয়ে এই ভিডিওটা এডিটিং করতে চান তার ভিডিও অথবা ফটো এই লেয়ারগুলোতে অ্যাড করে দিতে হবে। তো এখানে সবগুলো লেয়ার কিন্তু স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে মিউজিকের বিট অনুসারে। তো আমি এখানে লেয়ারগুলোতে ভিডিও অ্যাড করবো, আপনি চাইলে ফটো অ্যাড করতে পারেন আপনার ক্রাশের। তাই আমি এখান থেকে জাস্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছি 3 নাম্বার, এই লেয়ারটাতে ক্লিক করে ওকে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর আমি আমার গ্যালারি থেকে নর্মাল কিছু ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, যেমন অনামিকা ঐশীর এই ভিডিওটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তারপর গাইস নেক্সট লেয়ার আবার ক্লিক করে ওকে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর এখানে আমি অন্য আরেকটি ভিডিও সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর গাইস নেক্সট লেয়ার আবার ক্লিক করে সেম ভাবে আমরা জাস্ট ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দিব বা ফটো ক্লিপগুলো অ্যাড করে দিব। তো আপনি চাইলে ভিডিও দিয়ে এই ভিডিওটা এডিটিং করতে পারেন, চাইলে ফটো দিয়ে এডিটিং করতে পারেন। আমি জাস্ট এখানে ভিডিওগুলো সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, আমি সবগুলো লেয়ারে ভিডিও ক্লিপ অ্যাড করে দিলাম, আপনারা চাইলে ফটো অ্যাড করে দিতে পারেন। আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো এখানে ফটো অথবা ভিডিও দিয়ে এই ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো আমাদের সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দেওয়ার পর এখন আমরা এখানে মিউজিকটা অ্যাড করে নেব। তো আমি কিন্তু ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে আপনাকে অবশ্যই 2টি ভিডিও ডাউনলোড করে নিতে হবে গুগল ড্রাইভ ফাইল থেকে। তো সেখানে কিন্তু একটি টিকটক ভিডিও রয়েছে, সেই ভিডিও থেকেই কিন্তু এখন আমরা এখানে অডিওটা অ্যাড করে নিব। তো অডিওটা অ্যাড করার জন্য নিচ থেকে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে একটা ক্লিক করে এখান থেকে চলে যাবো মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আপনারা গুগল ড্রাইভ ফাইল থেকে যেই টিকটক ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা জাস্ট এই গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তারপর একদম উপরে কিন্তু এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এখন জাস্ট ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর উপরে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে একটা ক্লিক করে দিব। তারপর ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন জাস্ট আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করে উপর থেকে ডিলিটে ক্লিক করে দিব। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমি আপনাদেরকে যদি ভিডিওটা প্লে করে দেখে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অডিওর সাথে সাথে কিন্তু ভিডিওগুলো ট্রানজিশন হচ্ছে। তো আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেলে এখন জাস্ট আমরা ভিডিওটা সেভ করে নিলে হয়ে যাবে। ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে গাইস আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে এই ট্রেন্ডিং ভিডিওটি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।